পেটের ক্ষুধায় ভাত খেতে চেয়ে গৃহকর্ত্রীর কাছে চরম নির্যাতনের শিকার হয়েছিল ১৩ বছর বয়সী গৃহকর্মী নাজিরা। ভাতের বদলে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেয় গৃহকর্ত্রী। পোড়া শরীরের যন্ত্রণায় এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে নির্যাতিত গৃহকর্মী নাজিরা। ঘরগুলো ঝাড়ু দেয়, তা আমি বলছি যে আন্টি আমি পাবো না, আমার জ্বর আইছে, আমি কাজ করতে পারবো না। তারপরে আমাকে খুচুন গরম করে নিয়ে এসে আমার পিঠে দেয়। আমি বলতাম যে আন্টি একটু পানি দেন, তো পানি খাবো, কলজাটা শুকিয়ে গেছে। বলে যে পানি খাওয়া হবে না, আমাকে আর পানি খেতে দিল না। পরে আমি বাইরে গেছে, আমি পরে ভাত নিয়েছি, নিয়ে পানি নিয়ে চুর করে রান্নাঘরে বসে খাচ্ছি। তখন সিসি ক্যামেরা দিয়ে দেখছে, দেখার পরে আসে আমাকে মারছে। অভাব অনটনের সংসারে ব্যয়ভার কমাতে গিয়ে উল্টো মেয়ে নাজিরা নির্যাতনের শিকার হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মা জ্যোৎস্না বেগম। মেয়েকে সুস্থ করে তুলতে প্রয়োজন উন্নত চিকিৎসার, তবে সেই সামর্থ্যই যে নেই অসহায় দরিদ্র মায়ের। খঞ্চাখান দিয়ে পুরো শরীরে পড়াই দিছে, দেওয়ার পরে গরম পানি, লবণ, হলুদ দিয়ে ঢালি দিচ্ছে পুরো শরীরে। ফলতু দেখার সাথে আমার তো কলজা তো নাই, এটা ঠিক আছে। আমি সারাদিন কাঁদি বেড়াইছি, সারাদিন। তাতে আমি বিচার চাই বা আমি চিকিৎসা চাই। নির্মম অত্যাচারের ঘটনাটি ঘটেছে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরের অর্থ বিভাগের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আনোয়ার হোসেনের বাড়িতে। অভাবের সংসারের ব্যয় কমাতে গত রমজানের শুরুতে স্থানীয় প্লাবন নামের এক যুবকের মাধ্যমে মেয়ে নাজিরাকে গৃহকর্মী হিসেবে ঢাকায় পাঠান নাজিরার দৃষ্টি প্রতিবন্ধী বাবা ইসা খা ও অসুস্থ মা জ্যোৎস্না বেগম। বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে কাজ করতে যাওয়াই যেন কাল হলো নাজিরার জীবনে। তার বাচ্চার হলো দেখশন করার জন্য আমার মেয়েটা নিয়ে গেছে, কাজের জন্য না। নিয়ে গেছে তো 2 দিন পরে 2-3 দিন পরে ভালোই দেখাচ্ছে। 5 দিনকের মাথা আম্মু আমাকে এই ঘটনাটা আমাকে ঘটাইছে। শিশু গৃহকর্মী নাজিরা জানায়, নানা অজুহাতে তাকে মারধর করতেন গৃহকর্ত্রী। শেষমেশ গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয় তার শরীরের বিভিন্ন অংশ। সে সময় তাকে দেয়া হয় না কোনো চিকিৎসাও। এমনকি বিষয়টি পুরোপুরি ধামাচাপা দিতে গৃহকর্ত্রী তার নামে স্বর্ণচুরির অপবাদ দেয় বলে জানায় গৃহকর্মী নাজিরা। আমাকে বলছে যে আমি যেটা বলবো সেটা তুই বলবি। তো আমি বলছি যে আমি বলতে পারবো না, আমি নাই চুরি করতে আমাকে দোষী বলেছে, আমি আর কিছু বলবো না। তা আমি চেনটা চটকা মারে আমি রান্নাঘরে দরজা লাগিয়ে দিয়ে বসেছিলাম। ঘটনার কয়েকদিন পর গুরুতর অসুস্থতার খবর শুনে নাজিরাকে তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব বালুয়াপাড়া নিয়ে যান তার স্বজনরা। সেখানে গিয়ে গাইবান্ধা সদর হাসপাতালে নাজিরাকে ভর্তি করানো হলে পরে উন্নত চিকিৎসার জন্য আবারও নাজিরাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। তার ঘাড়, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকার ক্ষত রয়েছে, যেখানে দীর্ঘদিন সঠিক চিকিৎসা না হওয়ায় ক্ষত স্থানগুলোতে ইনফেকশন হয়েছে বলে জানান চিকিৎসক। দ্রুত একটা এক্সামিনেশন করে দেখি যে তার পিছনের দিকে ঘাড়ের নিচে ওখানে বেশ কয়েকটা, হয়তো 10-12টা এরকম খুন্তির যে ছ্যাঁকা, এই ঘা, এই বার্নগুলো মাল্টিপল বার্ন, অনেকগুলো বার্ন এবং ইনফেকশনের কারণে বাচ্চারা জ্বর আসতেছে। পরীক্ষার রিপোর্টগুলো পাইলে আমরা ভিতরের অবস্থাটা আরো ভালো বুঝতে পারব। এমন ঘটনায় নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা। সেই সাথে নাজিরার চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তারা। ওনার ফাঁসি হওয়া উচিত ভাই, গরিব মানুষ তো কাজ করতে যাবে ভাই, বুঝছেন না, পেটের দায়ে অনেক কিছু করে। একটা মেয়েকে উনি কাজ করেনি আর খাইতে দিবে না ভাই। আমি চাই যে সরকার যেন এর ভালো একটা পদক্ষেপ নেয়, ওই মানুষরূপী জানোয়ারটাকে যেন কঠিনতর শাস্তি দেওয়া হয়। নির্মম এ ঘটনার বিষয়ে সিভিল এভিয়েশনের সিকিউরিটি অ্যান্ড হেল্প ডেস্কের তথ্যমতে জানা যায়, সিভিল এভিয়েশন এর ইএম প্রকল্প অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবাশিস বড়ুয়ার পিএ হিসেবে কর্মরত রয়েছেন আনোয়ার হোসেন। বর্তমানে ছুটিতে রয়েছেন তিনি। এ বিষয়ে জানতে আনোয়ারকে একাধিকবার ফোন করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।